দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার। এখনই তো আমার খেতে ইচ্ছা করছে। অবশ্য এখনই গরম জেলি আমি পাউরুটির সাথে দিয়ে খাবো, আনাইসাকেও খাওয়াবো। চুলা বন্ধ করে গরম গরম জেলিটাকে আমি যেই বয়মে রাখবো, পুরাতন একটা জেলির বয়ম, ওখানে ঢেলে দিচ্ছি। সবটুকু জেলি আমি বয়মে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার, লোভনীয় কালার। আর এই যে বয়মের এতটুকু হয়েছে 3টা আনারের জেলি। আর এই জেলিটা যখন আরও ঠান্ডা হবে নর্মাল ফ্রিজে রেখে দিব, আরও ঘন হয়ে যাবে। একদম কোনো প্রকারেই বোঝা যাবে না যে হাতের তৈরি আনারের জেলি, কেউ বুঝতেই পারবে না। এখন গরম গরম জেলি আমি পাউরুটিতে মিশিয়ে নিব।